যারা ছিলেন মুরব্বিয়ান, আমাদের যুবকেরা সবাই মিলে এখানে ঝাঁপিয়ে পড়ার ফলপ্রসূ হিসেবে আজকে এখনও আপনারা দেখছেন যান চলাচল স্বাভাবিক হয়েছে। এখন আমরা উভয় পক্ষকে নিজ নিজ পাড়ায় নিতে সম্ভব হয়েছে। এখন নামাজের পরে আমরা উভয় পক্ষকে নিয়ে স্থানীয় মুরব্বিয়ানদের, সালিস ব্যক্তিত্বদের নিয়ে, যুবকদের নিয়ে আমরা একটি সালিসি ব্যবস্থা, তার সমাধানের ব্যবস্থা যাব ইনশাল্লাহ। আপনারা এসেছেন, কষ্ট করেছেন। আপাতত এই পরিবেশ পুরাপুরি শান্ত আছে। অনেকেই আহত হয়েছে, ইট পাক্কেল নিক্ষেপ করা হয়েছে, তাওয়া পাল্টা দেওয়া হয়েছে, যার কারণে অনেকেই আহত। আমি নিজে আহত হয়েছি। এটা স্বাভাবিক, এটা মধ্যস্থতা করতে গেলে এটা হয় স্বাভাবিক। তো সবাইকে শান্ত থাকার অনুরোধ করছি। আর এখন পুরাপুরি শান্ত আছে। নামাজের পরে আমরা স্থায়ী সমাধানের একটা চেষ্টা করব ইনশাআল্লাহ। দুইটা পক্ষ আসলে কে কে ছিলেন? দুইটা পক্ষ পীরপুর গ্রামবাসীর মধ্যে আর উকেরগাঁও। আসলে স্পেসিফিক পাওয়া যায় নাই, নামটা পাওয়া যায় না এখনো কার মধ্যে। আমরা এখনো ফ্রি হই নাই, নামাজে যাব। এইটা উদ্ঘাটন করা সম্ভব হয় নাই। নামাজের পরে আমরা পুরোপুরি উদ্ঘাটন করতে পারবো। পুরোপুরি শান্ত আছে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে। এখানে পুলিশ প্রশাসন সহযোগিতা করেছে। ওনারা অল্প সংখ্যক ছিল, এখানে যথেষ্ট ছিল না বিধায় ওনারা এটা কন্ট্রোল করতে পারে নাই। এলাকার মানুষজন মধ্যস্থতা করে এখানে এটা সমাধানের চেষ্টা করছে। যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখেছি আজ ইফতারের পরে কিন্তু একটি সংঘর্ষের ঘটনা ঘটে। টুকের বাজারে কিন্তু দুপক্ষের মধ্যে একটি তুমুল একটি সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনার পরে কিন্তু এই মুহূর্তে আমরা দেখেছি সিলেট সিটি কর্পোরেশনের 39 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব আলতাফ হোসেন সুমন কিন্তু এখানে উপস্থিত থেকে উনি সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে অবহিত করেছিলেন। তো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে আরও অনেক গণমাধ্যম কিন্তু লাইভ করেছে। মূলত আমরা অনেক দূরে ছিলাম, যার কারণে তাৎক্ষণিক আপনাদেরকে আমরা বিষয়টি তুলে ধরতে পারিনি। যাই হোক, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের টুকের বাজার এলাকায়। এই মুহূর্তে আমরা অবস্থান করছি। এখানে দেখতে পাচ্ছি টুকের বাজারে বর্তমানে পুলিশ প্রশাসন, সাংবাদিক সহ বিভিন্ন দলের নেতাকর্মী সহ আশপাশের অনেক লোকজন রয়েছেন। এই মুহূর্তে পরিস্থিতি শান্ত রয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর জনাব আলতাফ হোসেন সুমন ভাইয়ের সাথে। উনি আমাদেরকে জানিয়েছেন যে আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে। যাই হোক, দুপক্ষকে শান্ত থাকার জন্য উনি বলেছেন এবং নির্দেশনা দিয়েছেন। আবার বলেছেন যে তারাবির নামাজের পর হয়তো তারা বসে পরিস্থিতিটিকে কি করা যায়, স্থায়ীভাবে কি একটা সমাধানের উদ্যোগ তারা নেবেন বলে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, দেশে বিদেশে কিন্তু গুজব ছড়ানো হচ্ছে। আপনারা দয়া করে আমাদের লাইভটি সর্বোচ্চ শেয়ার করে দেশ ও প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের টুকের বাজার এলাকায়। ইফতারের পরে কিন্তু দুপক্ষের মধ্যে একটি তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। এই মুহূর্তে পরিস্থিতি শান্ত রয়েছে, যেমনটি আমরা লক্ষ্য করছি। এখানে এই মুহূর্তে পুলিশ প্রশাসন তারা কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর জনাব আলতাফ হোসেন সুমন ভাই কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলছেন। আপাতত দুপক্ষ শান্ত রয়েছে, পরিস্থিতি মোটামুটি শান্ত রয়েছে। গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে। সিলেট টু সুনামগঞ্জ যে মহাসড়কটি রয়েছে, সেই সড়কটি কিন্তু ইফতারের পরপর কিন্তু এই সংঘর্ষের কারণে কিন্তু গাড়ি চলাচলের কিন্তু কিছুটা ব্যাহত ঘটে। কিন্তু এই মুহূর্তে জালালাবাদ থানা পুলিশ সহ স্থানীয় নেতৃবৃন্দ সহ সকলের সার্বিক সহযোগিতায় কিন্তু সিলেট টু সুনামগঞ্জ যে মহাসড়কটি রয়েছে, সেই সড়কের যান চলাচল কিন্তু এই মুহূর্তে স্বাভাবিক হয়েছে, যেমনটি আমরা লক্ষ্য করছি। ইফতারের পরপর কিন্তু মূলত সংঘর্ষটি ঘটে। তো সে সংঘর্ষে অনেকেই আহত হয়েছেন, যেমনটি আমাদেরকে কিছুক্ষণ আগে আলতাফ হোসেন সুমন ভাই আমাদেরকে জানিয়েছেন। অনেকে আহত হয়েছেন এবং বিষয়টি নিয়ে তারা আজ তারাবির নামাজের পর বসে তারা হয়তো একটা সমাধানের পথে যাবেন। তো বর্তমান যে পরিস্থিতি সেটি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আমাদের সাথেই থাকুন। আমাদের কথাগুলো শোনা যাচ্ছে কিনা, কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে আপনারা জানাতে পারেন। আর আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করছি। দেখছি অনেক আহত হয়েছেন, আমি জানবো চাইছি কোনো দূরত। কোন সময় শুরু হয়েছে? শুরু হয়েছে তো ইফতারের পরেও।
যানজট আছে আমরা ব্যাপারেও তেমুকি লাশ মাতাত বাজে আটি আটি আইছি বর্তমানে শান্ত আছে ওরা শান্ত আছি গাড়ি চলাচল কিন্তু বন্ধ আছে বন্ধ আছি গাড়ি বন্ধ আছে গাড়ি বন্ধ আছিল আপনার বন্ধ আছে স্বাভাবিক হইল কিলা স্বাভাবিক হইল গাড়ি এখন আমানি ইস্তারের সময় গাড়ি এখন হারাইছে আর ও গাড়ি হারানির মাঝে না করছে আর এগিয়া চোর মারিয়েছে ও চোর থাকে মূল ঘটনা ও মূল ঘটনা ওটাও আবার একটু বলতেছে আবার একটু পয়লা আপনার গাড়ি একটা হারাইছিল ভাই ও বতু গাড়ি আমাইবার তখন দোকানদারে না করছে গাড়ি হারাইও না আর ও হারানির মতে গিয়া ও মারিছে চোর ও চোর মারা থাকি ও বলতা ও ঘটনা ও চোর মারা থাকি কোন গ্রামে লাগছে মানে টুকরগাঁও আর ও বীরপুরে টুকরগাঁও আর বীরপুর বীরপুর আমার তো অনিতা খোয়া যাইতো না আলাতুল খেয়ে কোনবা খাইছে চোট আমিও একটা খাইছি আমিও দেখুন না আমিও একটা খাইছি চোট আর দেখা তাইয়া চোট খাইছি আর কি জি দেখা তাইয়া আমার বাড়ি শাহপুর এখন আমার বুয়াইও খাইছে চোট তার যে বলছে আস্তা নলাবা টাইল তার আশিকর বাবুরছি আশিক আমিও খাইছি আর কি আমি খাইলে এটা ছোটভাবে পড়ছে আর তার মনে করো কাকাইল হয়ে গেছে রক্ত বাইয়া সিলাই দিছে সিলাই আশিকর সিলাই 3টা এগুলা তো কেউ যার কেউ না কেউ অন্য মাঝে ব্যান্ডেজ দিলার কেউ ভর্তি হর ওলা আছে স্বাভাবিক ওলা চলে যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, ঘটনার বর্ণনা তারা দিলেন, আপনারা শুনলেন। আসলে মূল ঘটনাটি ঘটে আজ ইফতারের পরপর কিন্তু মূল ঘটনাটি শুরু হয়। ইফতারের পরপর ঘটনাটি শুরু হয়ে কিন্তু কিছুক্ষণ আগেও কিন্তু দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ চলছিল। পরবর্তীতে জালালাবাদ থানা পুলিশ এসে কিন্তু পরিস্থিতি শান্ত করেছে। এই মুহূর্তে সিলেট টু সুনামগঞ্জ যে মহাসড়কটি রয়েছে, সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে, পরিস্থিতি শান্ত রয়েছে, কোনো ধরনের সমস্যা এই মুহূর্তে আমাদের চোখে পড়ছে না, সব কিছু ঠিকঠাক রয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি স্বাভাবিক অবস্থায় রয়েছে। কিছুক্ষণ আগে আমাদেরকে ব্রিফ করছিলেন, আমাদের সাথে কথা বলছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর জনাব আলতাফ হোসেন সুমন। উনিও জানিয়েছেন পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে, দুপক্ষের সাথে কথাবার্তা হয়েছে, দুপক্ষ শান্ত অবস্থানে রয়েছে এবং তারা তারাবির নামাজের পরপর হয়তো তারা বসে পরিস্থিতি নিয়ে আরও কিছু যাতে স্থায়ীভাবে একটি সমাধান করা যায় সে ব্যাপারে তারা দেখবেন, পদক্ষেপ নেবেন। তো যাই হোক, এই মুহূর্তে কিন্তু খুবই শান্তশিষ্ট রয়েছে পরিস্থিতি, সেটি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের ঐতিহ্যবাহী যে টুকের বাজার রয়েছে, সেই টুকের বাজার এলাকা থেকে আমরা সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজ কিন্তু ইফতারের পরপর কিন্তু একটি সংঘর্ষ ঘটে দুপক্ষের মধ্যে। সেই সংঘর্ষে কিন্তু অনেকেই আহত হয়েছেন, অনেকে বিভিন্নভাবে স্থায়ীভাবে এবং হসপিটালে যে যেমনভাবে পারছেন বিভিন্নভাবে তারা কিন্তু চিকিৎসা নিচ্ছেন। তো যাই হোক, এই ছিল আমাদের কাছে সর্বশেষ পরিস্থিতি। আমরা এই তো এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে সিলেট টু সুনামগঞ্জ যে মহাসড়কটি রয়েছে, এই সড়কের যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে, পুরোদমই কিন্তু সুন্দর মতো আমরা দেখতে পাচ্ছি যান চলাচল ঠিকঠাক মতো চলছে। তো সকলের কাছে আমাদের অনুরোধ, আমরাও চাই যে আমরাও চাই পরিস্থিতিটা শান্ত থাক, সঠিকভাবে একটি সমাধান হোক, সেটাই আমরাও প্রত্যাশা করি। প্রত্যক্ষদর্শীর কাছ থেকে আমরা কিছুটা যে বিষয়টা নিয়ে আসলে সমস্যার সৃষ্টি হয়েছে সেটি আমরা কথা বলার চেষ্টা করছিলাম। হয়তো তুচ্ছ-তাচ্ছিল্য কোনো একটি বিষয় নিয়ে একটি সমস্যার সৃষ্টি হয়েছে। তো আমরাও আশা করব যে অত্র এলাকার স্থানীয় প্রশাসন যারা রয়েছেন, স্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন, তারা উদ্যোগী হবেন এবং তারা উদ্যোগী হয়েছেন, উদ্যোগ নিয়েছেন
যার ফলে কিন্তু আমরা এই মুহূর্তে দেখেছি পরিস্থিতি কিন্তু শান্ত হয়েছে। সিলেট টু সুনামগঞ্জ যে মহাসড়কটি রয়েছে সেই সড়কের যান চলাচল কিন্তু এই মুহূর্তে পুরোপুরি স্বাভাবিক রয়েছে, কিন্তু অনেক উৎসুক জনতা কিন্তু দূর দূরান্ত থেকে এসে তারা ভিড় করছেন। যেমনটি মনে হচ্ছে যে হয়তো সংঘর্ষ রয়েছে, কিন্তু আসলে পরিস্থিতিটি একদম স্বাভাবিক রয়েছে। আমরা কিছুক্ষণ আগে কথা বলার চেষ্টা করেছি সিলেট সিটি কর্পোরেশনের 39 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অত্র এলাকারই কৃতি সন্তান জনাব আলতাফ হোসেন সুমন সাহেবের সাথে আমরা কথা বলেছি। উনিও আমাদেরকে জানিয়েছেন, অবহিত করেছেন যে পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু শান্ত রয়েছে, দুই পক্ষে কিন্তু শান্ত রয়েছে। তো যাই হোক, অনেকে আমাদেরকে দেশ বিদেশ থেকে অনেকে আমাদেরকে কমেন্ট করছেন। তো আপনাদের মহামূল্যবান কমেন্ট করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাৎক্ষণিক আমরা আসলে আসতে পারিনি, কারণ আমাদের অনেক দূরে একটি প্রোগ্রামে থাকার কারণে কিন্তু আমরা মগলবাজারে কিন্তু একটি দোয়া ইফতার মাহফিলে ছিলাম। সেখান থেকে আমরা একটা চ্যানেলের মাধ্যমে দেখলাম যে এখানে লাইভ হচ্ছে, দুপক্ষের মধ্যে তুমুল একটি সংঘর্ষ চলছে। সেটি দেখে কিন্তু যথাসম্ভব আমরা তাড়াতাড়ি আমরা টুকের বাজারে এসেছি। এসে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা যতটুকু লক্ষ্য করছি সিলেট টু সুনামগঞ্জ যে মহাসড়কটি রয়েছে সেই সড়কের যান চলাচল এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে, পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে, কোনো ধরনের সমস্যা এই মুহূর্তে আমাদের চোখে পড়ছে না। খুবই শান্ত কিন্তু এই মুহূর্তে রয়েছে পরিস্থিতি। এখানে পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, পাশাপাশি স্থানীয় নেতৃবৃন্দরাও রয়েছেন। তো যে যার মতো পারছেন আসলে সবাই সহযোগিতা করেছেন বিদায় কিন্তু এই মুহূর্তে আমরা পরিস্থিতিটা একদম শান্ত আমরা লক্ষ্য করছি। তো আমরাও চাই পবিত্র মাহে রমজান মাসের এই দিনে যাতে কোনো ধরনের দুর্ঘটনা, কোনো ধরনের যায় ঝামেলা ছাড়াই আমরা সুন্দরভাবে কিন্তু পবিত্র মাহে রমজান মাসটি যাতে আমরা শেষ করতে পারি। অনেক ইট পাটকেল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে। আসলে তুমুল একটি সংঘর্ষ কিন্তু হয়েছিল, যেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রাস্তার মধ্যে কিন্তু আমরা অনেক ইট পাটকেল লক্ষ্য করছি। তো ঘটনাটি মূলত ঘটে আজ ইফতারের পর কিন্তু ঘটনার সূত্রপাত হয়। তো এখানে কিন্তু আমরা যেমনটি লক্ষ্য করেছি যে টুকের বাজার যে ব্রিজ রয়েছে, ব্রিজের এপাশ ওপাশ এই দুই পাশের যে দুটি গ্রাম রয়েছে টুকেরগাঁও ও পীরপুরের মধ্যে কিন্তু সংঘর্ষটি ঘটে। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক ইট পাটকেল কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। টুকের বাজার যে ব্রিজটি রয়েছে, ব্রিজে যে ডাউনটি রয়েছে, ডাউন আমরা ব্রিজের উপরে উঠার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো যেমনটি লক্ষ্য করছি এখানে অনেক ইট পাটকেল কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। তো এই ছিল আমাদের কাছে সর্বশেষ পরিস্থিতি। আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে, আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে, কোনো ধরনের ঝামেলা এই মুহূর্তে আমাদের চোখে পড়ছে না। খুবই শান্ত সুষ্ঠু রয়েছে এখানে। স্থানীয় প্রশাসন, স্থানীয় এলাকার মুরব্বিয়ান সহ সবাই তারা তাৎক্ষণিক একটি ব্যবস্থা নিয়েছেন। আপাতত দুই পক্ষ কিন্তু শান্ত রয়েছে বলে যেমনটি আমরা লক্ষ্য করেছি। পরিস্থিতি পুরোটাই আপাতত শান্ত আমাদের কাছে মনে হচ্ছে, পরিস্থিতি পুরোটাই শান্ত রয়েছে এই মুহূর্তে। তো আজ কিন্তু ইফতারের পরপর কিন্তু এই তুমুল একটি সংঘর্ষের ঘটনা ঘটে দুই পক্ষের মধ্যে, এবং এই সংঘর্ষের কারণে কিন্তু অনেকেই আহত হয়েছেন, বিভিন্নভাবে চিকিৎসা নিচ্ছেন। যাই হোক, এই ছিল আমাদের কাছে সর্বশেষ পরিস্থিতি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের টুকের বাজার এলাকায় কিন্তু অবস্থান করছি। আজ টুকের বাজারে কিন্তু আজ ইফতারের পরপর কিন্তু একটি দুপক্ষের মধ্যে কিন্তু একটি সংঘর্ষের ঘটনা ঘটে, অনেকেই আহত হয়েছেন। স্থানীয় অনেকের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন তারা কঠোর অবস্থানে রয়েছে, তারা তাদের দায়িত্ব কিন্তু কঠোরভাবে কিন্তু পালন করছেন এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। এবং কিছুক্ষণ আগেও আমরা দেখেছি সিলেট সিটি কর্পোরেশনের 39 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব আলতাফ হোসেন সুমনও এখানে ছিলেন। উনিও গণমাধ্যমের সাথে কথা বলেছেন, বর্তমান যে সার্বিক পরিস্থিতি সেটি আমাদের সামনে তুলে ধরেছেন। আমরাও সেটি আমাদের চ্যানেলের মাধ্যমে দেশ ও প্রবাসের সবার কাছে আমরাও তুলে ধরার চেষ্টা করেছি।
তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি। আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে, শান্তশিষ্ট রয়েছে, কোনো ধরনের যা ঝামেলা সমস্যা এই মুহূর্তে আমাদের চোখে পড়ছে না, খুবই পরিস্থিতি শান্ত রয়েছে। যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আমাদের কাছে সর্বশেষ টুকের বাজারের যে দুপক্ষের মধ্যে যে সংঘর্ষ ঘটে সেই সংঘর্ষের ঘটনা নিয়ে এই ছিল আমাদের কাছে সর্বশেষ পরিস্থিতি। আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে। আমরাও প্রত্যাশা করি, আশা করি যাতে পবিত্র মাহে রমাদান মাসে যাতে এ ধরনের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা রমাদান মাস পালন করতে পারি। এবং আজকের এই লাইভের মাধ্যমে দুপক্ষের প্রতি আমাদেরও একটি অনুরোধ থাকবে, আপনারা ঝামেলা এড়িয়ে চলবেন। যথাসম্ভব আমরা সবাই সম্মিলিতভাবে একে অন্যের সাথে মানবিক আচরণ করব, কোনো ধরনের ঝামেলা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আপাতত আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।